হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। দেখো, আজকে সকাল সকাল আমি রেডি হয়ে গেছি হলুদ শাড়ি পরে। কোথায় যাচ্ছি জানো? এখন যাচ্ছি আমরা অষ্টম প্রহরে। আমাদের পাড়ায় অনেক দিন আগের থেকে শুরু হয়ে গেছে অষ্টম প্রহর। জাস্ট আমি কাজ ছুটি পাচ্ছি না বলে আমি যাচ্ছি না। প্রচুর চাপ আছে কাজের। সবাই জিজ্ঞেস করছে যাচ্ছি, কিন্তু রাত্রিবেলা একটু ঘুরে চলে আসছি, এরকমই। পুরোপুরি থাকতে পারছি না, কিন্তু বাট আজকে ছুটি নিয়েই ফেলেছি, কেননা আজকে আমি থাকবই। আজকে শনিবার বলে ছুটিটা নিতে পারলাম। দেখো কত সুন্দর আমাদের গেটটা সাজিয়েছে, দেখাচ্ছি। তার আগে আমাদের সোনা গোপালকে দেখিনি। দেখো কি ছোট্ট সুইট গোপাল। গোপালকে মনে হচ্ছে একটু আদর করে নিই। আর এবার গেটটা তোমরা দেখো, গেটটা সাজিয়েছে কি সুন্দর। এবার আরতি হবে, তার আগে আমি চলে এসেছি, কেননা আরতি দেখতে আমি খুব পছন্দ করি। এই কারণে আরতি দেখবো বলে সকাল সকাল চলে এসেছি। বাড়িতেও বলে এসেছি, কেন সোনার বাবাকে বললাম গেলে চলো, না গেলে না চলো, বাট আমি তাড়াতাড়ি যাব, গিয়ে আরতি দেখবই। আমার আরতি দেখতে খুব ভালো লাগে। আর মনে হয় আরতির সাথে সাথে সবাই যখন একটু আনন্দ করে নাচে, আমারও ইচ্ছে হয়। জাস্ট ভিডিও করছি বলে তোমাদের দেখাতে পারছি না। দেখো সবাই আরতি করছে, কত লোক। এরপরে দেখতে পাবে আরও লোক চলে আসবে। খুব সুন্দর হয় আরতি দেখতে, ভালো লাগে। কত লোক হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি, দেখো। আর আমি সারা সপ্তাহ ধরে, ধরো আমাদের সোমবার পয়লা বৈশাখের পরের দিন থেকেই শুরু হয়ে গেছে অনুষ্ঠান, বাট আমি এখানে এসে ভিডিও করতে পারিনি, কেননা প্রচুর চাপ ছিল। আর এসে ঘুরে একটু চলে যাচ্ছিলাম। ওইটুকু টাইমের মধ্যে কি ভিডিও করব বলো? তোমরা কি দেখবে? তাই জন্য আমি ভিডিও করিনি। এবার তাই জন্য আজকে সারাদিন আছি, তাই জন্য ভিডিওটা করলাম। আর এরপরে ভোগ দেওয়া হবে সবাইকেই। খিচুড়ি হয়েছে আর পায়েস হয়েছে। এখন আরতি হচ্ছে, চলো দেখাচ্ছি তোমাদের। ঠাকুরও দেখাবো, আরতি কেমন করে হচ্ছে সেটাও দেখাবো। আর একটা কথা জন্য, আমরা তো গুরুদেবের দীক্ষিত, অনুকূল ঠাকুরের দীক্ষিত, বাট আমরা এইটুকু জানি, যারা কৃষ্ণ মন্ত্র নেওয়া তাদের অন্তত আরতির সময় দাঁড়িয়ে এইটা অন্তত আরতিগুলো দেখা উচিত। কেউ অনেকে বয়স্ক মানুষ যারা, তারা বসে আছে ঠিক আছে, অনেকেই আছে কি সুন্দর বসে আরতি দেখছে, বাট আরতির সময় কেউ বসে অন্তত দেখে না আরতিটা। এটা আমি জানি, আরতির সময় বসে থাকতে নেই। জাস্ট বয়স্ক মানুষরা বসে আছে ঠিক আছে, কিন্তু ইয়াং কেউ বসে থাকলে এটা উচিত না। আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত, তাও কৃষ্ণ ঠাকুরের দীক্ষা আমার নেওয়া নেই, বাট জানি না। কিন্তু যারা নিয়েছো তাদেরকেই বলছি, বাট বসে আরতিটা কোনো দিন দেখো না প্লিজ। দাঁড়িয়ে আরতিটা সবাই করে, দাঁড়িয়ে আরতিটা দেখো। আর যারা বসে আছে বয়স্ক মানুষ নিয়ে, তারা ঠিক আছে, তারা পারে না দাঁড়াতে ঠিক আছে। জাস্ট ইয়াং যারা, তারা অন্তত বসে কেউ আরতিটা দেখা উচিত বলে আমার মনে হয় না। কিন্তু তোমরা যারা যারা কৃষ্ণ মন্ত্র নেওয়া, তারা কি, আমি যদি ভুল বলে থাকি প্লিজ কমেন্টে বলবে। কিন্তু আমি তো অনুকূল ঠাকুরের দীক্ষিত, আমি যেটুকু জানি সেটুকুই বললাম। তা বলে আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত বলে আমি কৃষ্ণ ঠাকুরের মন্দিরে এসে অনুষ্ঠান উপভোগ করব না, এটা নয়। কিন্তু সবাই জানে পাড়ায় প্রত্যেকটা অনুষ্ঠানে আমি চেষ্টা করি আসার, কিন্তু বাট অফিসের চাপে আসতে পারি না। দেখো এবার ভোগে বসে গেছে সবাই খেতে, এবার ভোগ দেওয়া হবে। বাট তোমাদের ভোগ দেওয়ার পর ভিডিওটা আমি করতে পারিনি, কেননা আমার হাতে ফোন, এদিকে গরম সব খিচুড়ি টিচুড়ি দেওয়া হচ্ছে বলে, তাই জন্য আমি বসেছি, সেই ভিডিওটাই তোমাদের দেখালাম। চলো এবার সন্ধেবেলা তোমাদের দেখাবো। এখন বাড়ি চলে যাব খেয়ে দিয়ে, সন্ধেবেলা এসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো সন্ধেবেলা চলে এসেছি। এবার এখন এক্ষুনি শুরু হয়ে যাবে বাউল গান। এই দেখো বাউল গান শুরু হয়ে গেছে, আর এদিকে বাচ্চারাও আনন্দ করছে। এখনও নাচানাচি হয়নি, যেহেতু সবে শুরু হয়েছে, তো এই কারণে বাচ্চাগুলো বোঝে না, নাচতে আরম্ভ করে দিয়েছে। এবারে বড়রাও নাচবে, বাচ্চারাও নাচবে। আর এবারে বাউল গান এসছে, ও সোনাইয়ের বাবার বন্ধুর মেয়ে এসছে, মেঘা। ও আমাদের বাড়ি সবসময় আগে আসতে, এখন সময় করে উঠতে পারে না, পড়াশোনার চাপ আছে। আর এদিকে বাউল গানও গায়। এই দেখো পাড়া সবাই নাচতে আরম্ভ করে দিয়েছে, মেয়ে থেকে বউ থেকে সবাই। এবার আমিও নাচতে আরম্ভ করে দেবো, তোমরা দেখতে পাবে। আমি এনজয় করতে খুব ভালোবাসি, তোমরা সেটা জানো, কেন প্রত্যেকটা অনুষ্ঠানের ভিডিও তোমরা দেখতেই পাও।
আমি নাচ করতে খুবই ভালো লাগে, আমার আনন্দ করতে, আর সবার সাথে মিলেমিশে থাকতেও ভালো লাগে। কে তখন আপন কে পর সেটা ভাবি না, আনন্দ করতে এসেছি আনন্দ করব। কার সাথে মনে কি রাগ আছে, কি ক্ষোভ আছে, আনন্দের সময় কিন্তু বাট এটা দেখা উচিত নয়। আর বিশেষ করে একটা অনুষ্ঠানের জায়গায়, ঠাকুরের অনুষ্ঠানে অন্তত রাগ ক্ষোভগুলো দেখানো উচিতই নয়। দেখো দেখাচ্ছি ভিডিওটা। এবার এবার দেখো, এবার আমরা নাচবো। ওইদিকেও নাচ শুরু হয়ে গেছে, ওইদিকে ছেলেরা নাচছে আর এদিকে আমরা নাচছি। এখনও আমি শুরু করিনি, আমি সবাই বসে আছি, শুরু করব ভাবছি, জাস্ট ভিডিওটা করছি বলে তাই জন্য শুরু করছি না। এই দিকে দেখো এরা আরম্ভ করে দিয়েছে বিশাল, এরা যে কী নাচছে বুঝতে পারছো? বাউল নাচছে কি কী নাচছে আমি কিন্তু বুঝতে পারছি না, বাট আমরা যে বাউল নাচছি তোমরা একটু পরে দেখতেই পাবে। খুব মজা হয়েছে, খুব মজা করেছি। এইটুকু আজকের দিনটা ছুটি করে প্রচুর মজায় কাটালাম, আনন্দ করলাম। এবার দেখো নাচ, এবার সোনাইও নাচ করবে। সোনাই দাঁড়িয়ে আছে, ভাবছি কী করবে, নাচ করবে না করবে। বাউল গানে খুব একটা নাচ করে না তো, অভ্যাস তো নেই, তাও করছে ওদের সাথে। এবার আমি নাচ করবো, আমি তো সব গানেই এক্সপার্ট, সব গানে যাই একটা নেচে দিলেই হয়ে গেল। দেখতেই তো যাই খুশি পারি পারি আর না পারি নেচে তো দিই, খুব ভালো লাগে আনন্দ করতে। তখন নাচ, যখন আমি অনুষ্ঠানে এই বাউল গান হচ্ছিল তখন কিন্তু অনেকের সাথেই আমার ধরো কথা বলি না, বাট কেউ আমাকে অনেকেই পছন্দ করে না, বাট আমি কিন্তু অনুষ্ঠানের সময় ভুলেই যাই কে আমাকে পছন্দ করলো কে আমাকে পছন্দ করলো না, তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি আনন্দ করতে এসে আনন্দ করে চলে যাব, এইটুকুই জাস্ট আমার ভালো লাগে, আর কিছু না। আমি আনন্দ করতে খুব ভালো লাগে। দেখো সবাই এবার আনন্দ করছে, নাচ করতে আরম্ভ করে দিয়েছে, আমিও শুরু করে দিয়েছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আর আমাদের এখানে অষ্টম প্রহর তোমাদের পুরোটা দেখাতে পারিনি, সরি, কেননা কাজের চাপ ছিল বললামই আগেই। আর যেটুকু দেখিয়েছি প্লিজ কমেন্টে বলো কেমন লাগলো তোমাদের। আর কি বলবো, দেখো ভিডিও হচ্ছে এইদিকে, তাই জন্য বলছি সবাইকে ওইদিকে তাকিয়ে নাচ করো, সবাই তাহলে দেখতে পাবে আমাদের নাচটা। সোনাই ভিডিওটা ধরে দিয়েছে। তাহলে আমাদের নাচগুলো, মহিলাদের নাচ কেমন লাগলো আর ছেলেদের নাচ ওইদিকে তো দেখতেই পাচ্ছ। তাহলে আর কিছু বলার নেই, আজকের মতন টাটা। আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা। তাহলে আজকের মতন বাই, আর কিছু বলার নেই। আর আমার নাচটা দেখো না কী বিচ্ছিরি না, আমি না ওদের মতন নাচতে পারছি না অত ভালো, কিন্তু যেটুকু পারছি সেটুকুই যথেষ্ট, তাই না? তাহলে এখন বাড়ি চলে যাব, আজকের মতন টাটা। কিন্তু মনটাও খারাপ হয়ে যাচ্ছে, এতদিন ধরে অনুষ্ঠানটা হচ্ছিল, এবার শেষ হয়ে যাবে তো এই জন্য মনটা খারাপ হয়ে যাচ্ছে, সবারই মন খারাপ হচ্ছে, বাট তাও একটু এনজয়, আর কিছু না। প্লিজ আমার ভিডিওটা সবাই কিন্তু দেখো, এইটুকুই বলবো তোমাদের, এইটুকুই বলবো, আর কিছু না। টাটা, আজকের মতন বাই।